গেল 2013 থেকেই বিভিন্ন সময় নানা হত্যাকাণ্ড ও তাণ্ডবের মাধ্যমে গাইবান্ধাকে আতঙ্কের জনপদে পরিণত করে জামাত শিবির ও জঙ্গিরা। তাদের হাতে নিহত হয়েছেন বামনডাঙ্গায় 4 পুলিশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা খলিলুর রহমান মামুন। এছাড়া নানা হত্যাকাণ্ড ঘটায় দলটির নেতাকর্মীরা, কিন্তু দীর্ঘদিনেও এসব হত্যার বিচার হয়নি। সবশেষ 31 ডিসেম্বর নিহত হলেন গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এই হত্যায় জামায়াত জড়িত বলে মনে করেন স্থানীয়রা। জামাতের যে টার্গেট লিস্ট যেটা রয়েছে, টার্গেট লিস্টের জামাতের জঙ্গিবাদের যে টার্গেট লিস্ট রয়েছে, এই টার্গেট লিস্টের মধ্যে লিটন ছিল। একা পেয়ে এই সুযোগটা তারা সদ্ব্যবহার করে। তারা হত্যা করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামুক দুমালের সভাপতি খলিলুর রহমান মামুনকে। আজকে যদি ওই সমস্ত আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত, তাহলে আমার মনে হয় মঞ্জুরুল ইসলাম লিটন ভাইকে আজকে আমরা এই অকালে হারাতাম না। খুনিরা আটক না হওয়ায় নিরাপত্তাহীনতায় তার পরিবারের সদস্যরা। আমি তো আমার ভাইয়ের হত্যাকারীকে, সেটাই আমার মেইন উদ্দেশ্য এখন, যে কারা করলো সেটা আমি জানতে চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তিটাই আমি চাই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেন পুলিশের এই কর্মকর্তা। জঙ্গি করলো না, জামাত শিবির করলো না, অন্য কোনো স্বার্থান্বেষী মহল করলো, আমরা সব অ্যাঙ্গেলে তদন্ত করে দেখবো। তদন্ত যাদের নাম আসবে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। শুধু আশ্বাস নয়, খুনিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর।